والسلام على من اختص بخلق عظيم وعلى آله الذين قاموا بنصرة الدين القويم أما بعد التدريس অনলাইন মাদ্রাসা আলিম 2027 অল ইন ওয়ান বেচের ফ্রি লাইভ ক্লাস দ্বিতীয় সেটি এখন শুরু হয়ে গিয়েছে। আর এই ফ্রি দ্বিতীয় লাইভ ক্লাসে বিষয় হচ্ছে ফিক দ্বিতীয় পত্র। আর এই ফিক দ্বিতীয় পত্রের অধীনে যে নির্ধারিত পাঠ্য বই এটি হচ্ছে নুরুল আনোয়ার ও সিরাজি। তাই আমাদের এই ফ্রি ক্লাসে তোমরা যারা যারা যুক্ত হয়েছো সেটা তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দাও। তোমরা কারা কারা আমাদের এই গুরুত্বপূর্ণ তোমাদের আলিম 27 অল ইন ওয়ান বেচের গুরুত্বপূর্ণ ফ্রি ক্লাসে কারা কারা যুক্ত হয়েছো সেটা তোমরা কমেন্টে জানাতে পারো আমাদেরকে। আমরা তোমাদের জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষার প্রহর শেষ হওয়া মাত্রই আমাদের নির্ধারিত বিষয় সম্পর্কে আলোচনা আমরা শুরু করব। দেখি আমাদের এই ফ্রি ক্লাসে কারা কারা যুক্ত হয়েছো। যারা এখনো আমাদের এই ফ্রি লাইভ ক্লাসে যুক্ত হওনি দ্রুত আমাদের এই তোমাদের এই গুরুত্বপূর্ণ ফ্রি লাইভ ক্লাসে তোমরা যুক্ত হয়ে যাও। আজকে তোমাদের আলিম 27 বেচের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিক দ্বিতীয় পত্র। আর এই ফিক দ্বিতীয় পত্র এর মধ্যে অন্যতম একটি কঠিন একটি বিষয় রয়েছে নুরুল আনোয়ার এবং সিরাজি, দুটি অত্যন্ত কঠিন বিষয়। এই কঠিন দুটি বিষয়কে কিভাবে সহজ বুদ্ধভাবে তোমাদের কাছে উপস্থাপন করা যায়, কোন পদ্ধতি অবলম্বন করলে তোমাদের সম্মুখে বিষয়গুলো সহজে উপস্থাপন করা যাবে, কোন পদ্ধতি অবলম্বন করলে সেটা তোমাদের জন্য বুঝতে সহজ হবে এবং তোমরা পরবর্তীতে পরীক্ষা এবং বোর্ড বই এই দুটি কিভাবে তোমরা সহজে আয়ত্ত করতে পারবে সেই বিষয়টাও আমরা আজকে আলোকপাত করব। তাই দেরি না করে আমরা চাচ্ছি না তোমরা কেউই আমাদের এই ফ্রি ক্লাসের শুরুর প্রান্তি লগ্ন সূচনা লগ্নটা মিস করবে, সেটা আমরা চাচ্ছি না। তাই তোমরা এখনো যারা যুক্ত হয়নি তোমাদের জন্য আরো কিছুক্ষণ আমরা অপেক্ষা করব। তোমরা যুক্ত হওয়া শেষ হওয়া মাত্রই আমাদের এই গুরুত্বপূর্ণ লাইভ ক্লাসটি আমরা শুরু করব। ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। আমাদের সাথে হাসান মাহমুদ জানিয়েছেন ইনশাল্লাহ, খালিদ সাইফুল্লাহ যুক্ত হয়েছেন, আজম, এবং সবার সালামের উত্তর একসাথে দিয়ে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এবং আমাদের শুরুতে একটি প্রশ্ন করেছেন, হুজুর ফিক দ্বিতীয় পত্র ও প্রথম পত্র ও দ্বিতীয় পত্র কি ব্যবধান দয়া করে বলবেন। এইখানে ফিক প্রথম পত্র হচ্ছে তোমাদের ফিক প্রথম পত্রে আলোকপাত করা হবে তোমাদের শরহুল বিকায়া, যেটি মানে ফিক মাসালা মাসাইল সংক্রান্ত। আর ফিক দ্বিতীয় পত্রতে আলোচিত হবে মাসালা মাসাইল উদ্ঘাটন করার পদ্ধতি সংবলিত। তাই আজকের এই তোমাদের আর দেরি না করে আমরা শুরু করছি। তোমরা যারা এখনো যুক্ত হও দ্রুত যুক্ত হও। তোমরা আমাদের স্ক্রিনে বিষয়টা দেখতে পাচ্ছ। আজকে তোমাদের কোন বিষয়টি তোমাদের সম্মুখে আলোকপাত করা হবে সেটা তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ। তাই সেটার আর আলাদাভাবে বলার প্রয়োজন বোধ করছি না। তোমরা দ্রুত আমাদের এই ক্লাসে যুক্ত হয়ে যাও। ফিক দ্বিতীয় পত্র, আর ফিক দ্বিতীয় পত্র একটি জটিল একটি সাবজেক্ট, যেই বিষয়টি খুব সহজবদ্ধভাবে আমরা তোমাদের কাছে উপস্থাপনের চেষ্টা করব। দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আজকে তোমাদের এই আলোচ্য বিষয় কি হবে সেটা তোমাদের এই স্ক্রিনে প্রদর্শন আমরা করে দিয়েছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তাই বিষয়টি আর পুনরাবৃত্তি করছি না। তোমরা কারা কারা আমাদের সাথে যুক্ত হয়েছো। শারমিন সুলতানা আসসালামু আলাইকুম আসসালাম, হাবিবুর রহমান, মাহফুজ ছাড়াও সাইমাতুল ইসলাম যুক্ত হয়েছেন, সাদিয়া তাহসিন, মাহফুজ।
তো যারা যারা এখনো যুক্ত হন দ্রুত যুক্ত হতে থাকো, আমরা আমাদের এই ক্লাসের আলোচনা শুরু করব। তো আজকের বিষয়টি তোমরা স্ক্রিনে আমাদের দেখতে পাচ্ছ যে এই বিষয়ের মূল লক্ষ্য হচ্ছে, মূল বিষয় হচ্ছে তোমাদের এইখানে ফিক দ্বিতীয় পত্র। আর ফিক দ্বিতীয় পত্র এটি হচ্ছে তোমাদের বিষয়ের নাম। আর এই বিষয়ের অধীনে যে যে পাঠ্য বইটি এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটি হচ্ছে একটি সিরাজি, আরেকটি হচ্ছে নুরুল আনোয়ার। তাই ফিক দ্বিতীয় পত্র শিরোনামে তোমাদের দুইটি পাঠ্য বই রয়েছে, একটি হচ্ছে নুরুল আনোয়ার, আরেকটি হচ্ছে সিরাজি। এই বিষয়টি তোমরা ইতিমধ্যে আমাদের থেকে জেনে নিয়েছো। তোমরা এখনো যারা আমাদের সাথে যুক্ত হও নাই দ্রুত যুক্ত হয়ে যাও এই গুরুত্বপূর্ণ লাইভ ক্লাসে। তো আজকের এই ফ্রি ক্লাস হচ্ছে তোমাদের প্রথম ফ্রি ক্লাস আমাদের হয়েছিল আরবি প্রথম পত্র তথা আরবি সাহিত্যের উপর। আর দ্বিতীয় ফ্রি ক্লাস তোমাদের ফিক দ্বিতীয় পত্র বিষয়ক। আমাদের সাথে এখনো যুক্ত হয়েছেন শাহ এমডি মুজাহিদ, আজহারুল ইসলাম জুবায়ের। সবাইকে একটি বিষয় আমি লক্ষ্য করে বলবো যে আমাদের এই যে গুরুত্বপূর্ণ লাইভ ক্লাসটি তোমরা সবাই সবার আইডি থেকে তোমরা শেয়ার করে দাও। কারা কারা শেয়ার করেছো সেটা তোমরা শেয়ার করার পরে তোমরা কমেন্টে ডান লিখে দিবে, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের এই ভিডিওটি কারা কারা শেয়ার করেছে। একটি কথা বলতে চাই যে মাদ্রাসা শিক্ষা আজও অব্দি অনলাইন জগতে তেমন এটার প্রচার বা প্রসার হচ্ছে না। এর অন্যতম যে কারণটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে অনলাইনে ওই রকম ভালো প্ল্যাটফর্ম তেমন ভাবে তৈরি হয় না। তাই তোমাদেরকে অনন্য ধারায় অনন্য পদ্ধতিতে মাদ্রাসা প্ল্যাটফর্মের এক অনন্য মাধ্যম বা অনন্য প্ল্যাটফর্ম যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে আত-তাদরিস অনলাইন মাদ্রাসা। আর এই আত-তাদরিস অনলাইন মাদ্রাসার নতুন এক অনন্য ধারা নিয়ে আসছে, সেটা আলিম 27 অল ইন ওয়ান বেচ কোর্সে। অল ইন ওয়ান বেচ এটি আত-তাদরিস অনলাইন মাদ্রাসা অন্যান্য কোর্স থেকে একটি আলাদা এবং একটি স্বতন্ত্র, এবং এটিকে যদি বলি এক মিরাকেল পদ্ধতিতে, কিভাবে সহজ পদ্ধতিতে এবং বিভিন্ন সুন্দর লেকচার শিট তৈরি করে কিভাবে সহজবদ্ধভাবে সেটা তোমাদের কাছে উপস্থাপন কিভাবে করা যায় সেই ব্যবস্থায় আত-তাদরিস অনলাইন মাদ্রাসা সেটা প্রতিনিয়ত করে যাচ্ছে। তাই এই কোর্সটি হবে অন্যান্য সকল কোর্স থেকে ব্যতিক্রম একটি কোর্স, যে কোর্সে খুব সুন্দর পদ্ধতিতে ছাত্রদের সামনে তাদের বিষয় পাঠগুলো উপস্থাপন করা হবে। তাই শান্ত ইসলাম শেয়ার করেছে, দ্রুত শেয়ার করো আমাদের এই ভিডিওটি যাতে সবাই দেখতে পায়, সেজন্য সবার আইডি থেকে শেয়ার করো। এই গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল মাইদায় তিনি ইরশাদ করছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল মাইদার মধ্যে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা কল্যাণ এবং ন্যায়পূর্ণ কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো। হাদিস শরীফে এসেছে যে আদাল্লু আলাল খৈরি কাফাইলিহি, ভালো কাজের প্রতি দালালতকারী, ভালো কাজের যে দেখিয়ে দিয়ে সে যে ভালো কাজ করবে তার সমান সওয়াব পায়। তাই এই কোরআনুল এবং কোরআন কারীম এবং হাদিস বুঝার অন্যতম মাধ্যম হচ্ছে ফিক। এই ফিক ক্লাসটি তোমরা শেয়ার করে সেই সওয়াবের ভাগীদার তোমরা হয়ে যাও, সেই সওয়াব অন্বেষণের বা সওয়াব লাভের যাতে তোমরা অংশীদার হতে পারো, সেজন্য দ্রুত সবাই আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি তোমরা শেয়ার করে দাও। আর শেয়ার করে সবাই তোমরা ডান লিখে দাও, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি কারা কারা শেয়ার করেছো। দ্রুত আমাদের সাথে অনেকেই শেয়ার করেছেন। জি, ফারাইজ তো সিরাজি পড়ায় হুজুর, ঠিক আছে, শেয়ার করেছো, অনেকে শেয়ার করেছো। তোমরা এখনো দ্রুত যারা যুক্ত হও নাই আমাদের আজকের এই ক্লাসের খুবই গুরুত্বপূর্ণ মূল্যবান কিছু আলোচনা তোমাদের সম্মুখে আমরা উপস্থাপন করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে আমরা শুরুতে কিতাব পরিচিতি নিয়ে আসছি। তার মানে আমাদের সর্বপ্রথম সিলেবাসের আজকে বিষয়বস্তু সম্পর্কে আমরা জানলাম, বিষয়বস্তুর আলোকে পাঠ্য বই কি হবে সেটাও জানলাম, পাঠ্য বই সংক্রান্ত পরিচিতি তৃতীয় ধাপে আমরা চলে আসলাম। এই যে আমাদের পাঠ্য
বই দুটি রয়েছে, এই দুটি সম্পর্কে ক্ষুদ্র কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদেরকে বলতে চাই যে আমাদের এই আজকের যে পাঠ্য বইয়ের 1 নম্বর, সেটি হচ্ছে নুরুল আনোয়ার। আর নুরুল আনোয়ার হচ্ছে এটির সংক্ষিপ্ত নাম। আজকে আমরা কিতাবের বিস্তৃত নাম সম্পর্কে তোমাদেরকে জানাবো, সেই সম্পর্কে আমরা জানবো। এখানে প্রথমে আমরা নিয়ে এসেছি এই নুরুল আনোয়ার, এটির বিস্তারিত নাম, পূর্ণ নাম। সে পূর্ণ নামটি তোমাদের সামনে স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে, তোমরা দেখো। নুরুল আনোয়ার ফি শারহিল মানার, এটি হচ্ছে নুরুল আনোয়ারের পূর্ণাঙ্গ নাম। নুরুল আনোয়ার এটি কোনো স্বতন্ত্র গ্রন্থ নয়, এটি হচ্ছে একটি অন্য একটি গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ। এটি সামনে আসবে। এর লেখক কি তোমরা দেখো, নুরুল আনোয়ার গ্রন্থের লেখক হচ্ছে আহমদ ইবনে আবু সাঈদ। এটি হচ্ছে গ্রন্থকারের আসল নাম। তবে তার আরেকটি প্রসিদ্ধ হচ্ছে মোল্লা জীওয়ান সিদ্দিকী হিসাবে, যার মৃত্যু হচ্ছে 1130 খ্রিস্টী। আমরা জানি সাল গণনার 3টি ধারা রয়েছে। একটি ধারা হচ্ছে হিজরি, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি হিজরত করেন, এই হিজরতকে কেন্দ্র করে যে সাল গণনা করা হয়েছে সেটি হচ্ছে হিজরি সাল। তাই মোল্লা জীওয়ান রহমতুল্লাহি আলাইহির মৃত্যু হচ্ছে 1130 হিজরি। তাই এখানে নোট হিসাবে যে বিষয়টা আমরা নিয়ে এসেছি যে নুরুল আনোয়ার কিতাবটি মানার গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ। আর মানার গ্রন্থের লেখককে সেটিও তোমাদের সামনে আমরা উপস্থাপন করেছি, সেটি হচ্ছে আবুল বারাকাতান নাসাফি রহমতুল্লাহি আলাই। মৃত্যু হচ্ছে 710 হিজরি। তো এখানে যে বিষয়টি আমরা জানলাম যে নুরুল আনোয়ারের পূর্ণাঙ্গ নাম কি, পূর্ণাঙ্গ নাম হচ্ছে নুরুল আনোয়ার ফি শারহিল মানার। আর এই গ্রন্থটি কোনো সরাসরি কোনো প্রধানতম গ্রন্থ নেই, এটি হচ্ছে একটি ব্যাখ্যা গ্রন্থ। এটি কিসের ব্যাখ্যা গ্রন্থ? এটি হচ্ছে মানার গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ। আর মানার গ্রন্থের লেখক হচ্ছে আল্লামা আবুল বারাকাতান নাসাফি। দুটি গ্রন্থেরই, এই যে নুরুল আনোয়ার এবং এটি যে গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ, উভয় গ্রন্থেরই আমরা লেখকের নাম এবং লেখকের মৃত্যু সন সম্পর্কে আমরা জানলাম দ্বিতীয় ধাপে। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। আব্দুল্লাহ মামুন তিনি যুক্ত হয়েছেন, আজম তিনিও শেয়ার করেছেন, অনেকেই শেয়ার করেছেন, দান দিয়েছেন। ধন্যবাদ আপনাদেরকে। এই গুরুত্বপূর্ণ একটি মহিমান্বিত একটি ক্লাসকে তোমরা শেয়ার দিয়ে সে সওয়াবের অংশীদারি তোমরা হবে। তো আজকে দ্বিতীয় যে অংশ সেটি হচ্ছে সিরাজি। ফিক দ্বিতীয় পত্রের অধীনে দুটি পাঠ্য পুস্তক, একটি হচ্ছে নুরুল আনোয়ার আর একটি হচ্ছে সিরাজি। এখন আমরা সিরাজি বই সম্পর্কে তোমাদের সামনে উপস্থাপন করব, সিরাজি গ্রন্থ সম্পর্কে। তো সিরাজি গ্রন্থের মূল নাম কি? সিরাজি গ্রন্থের মূল নাম হচ্ছে আস-সিরাজিয়া ফিল মিরাস। মিরাস বলতে মানে মিরাস সংক্রান্ত বিষয়ে, যেহেতু এই বিষয়ে আলোচনা করা হয়েছে, তাই এই গ্রন্থটির মৌলিক নাম হচ্ছে আস-সিরাজিয়া। পাশাপাশি ব্র্যাকেট আকারে ফিল মিরাস শব্দটি উল্লেখ করা হয়েছে যাতে বোঝানোর সুবিধার্থে যে সিরাজিয়া এই গ্রন্থটি মিরাস, উত্তরাধিকারী সম্পদ, কিভাবে মৃত ব্যক্তির তার রেখে যাওয়া সম্পদ তার উত্তরাধিকারীদের মাঝে কিভাবে বন্টন করা হবে সেই পদ্ধতি সংক্রান্ত এই কিতাবে আলোচনা করা হয়েছে। এই কিতাবের লেখককে সেটি এখানে তুলে ধরা হয়েছে, সিরাজউদ্দিন মোহাম্মদ ইবনে আব্দুর রশিদ রহমাতুল্লাহি আলাই। মৃত্যু হচ্ছে 358 হিজরি। তাই সিরাজি গ্রন্থটি, এই সিরাজি নামটি উনার এই নাম থেকে নেওয়া হয়েছে, যে সিরাজউদ্দিন যেহেতু উনার নাম, এই হিসাবে সিরাজি হিসাবে গ্রন্থটির নাম নেওয়া হয়েছে। সিরাজউদ্দিন মোহাম্মদ ইবনে আব্দুর রশিদ রহমাতুল্লাহি আলাই, ওনার মৃত্যু হচ্ছে 358 হিজরি। তাই তোমরা কারা কারা আমাদের সাথে যুক্ত হয়েছে? অনেকেই ইতিমধ্যে যুক্ত হয়েছেন। আমাদের আত্মাবলিস অনলাইন মাদ্রাসার অন্যতম অ্যারাবিক টিচার ইসমাইল ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন। ভাইকে ধন্যবাদ। বাদাস সালাম ওয়া তাহিয়াতি, উনি সুন্দর একটি কমেন্ট করেছেন। ধন্যবাদ আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ কমেন্ট করার জন্য। ভাই আমাদের সাথে যুক্ত আছেন। তো এই সিরাজি গ্রন্থ সম্পর্কে তোমাদের সামনে উপস্থাপন করলাম। সিরাজি গ্রন্থের পর এখন আমরা গ্রন্থ সম্পর্কে তথ্য জানা শেষ। এখন দ্বিতীয় ধাপ হচ্ছে তোমাদের এখন প্রশ্নের পরীক্ষার পদ্ধতির মানবন্টন সম্পর্কে। ফিক দ্বিতীয় পত্র এটি কত মার্ক এবং এর অধীনে যে পাঠ্য বইগুলা রয়েছে, এই পাঠ্য বইগুলা কত মার্কের পরীক্ষা হবে সেই সম্পর্কে তথ্য তোমাদের এখানে তুলে ধরা হচ্ছে। তোমরা খুবই মনোযোগ দিয়ে জানো।
কারণ পরীক্ষা পদ্ধতি সম্পর্কে, পড়াশোনা শুরুর আগে যদি পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করা যায়, তাহলে এই পড়ার গুছিয়ে নেওয়ার জন্য, মানে গুছালু প্রস্তুতির জন্য, গুছালু পরিবেশ আকারে প্রস্তুতির জন্য সিলেবাস সম্পর্কে, মানবন্টন সম্পর্কে ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ। একজন সচেতন ছাত্র সে তার পড়াশোনা শুরু করার, তার স্টাডি শুরু করার পূর্বেই সে তার মানবন্টন এবং সিলেবাস কতটুকু আছে সেটা সে জানবে, এবং প্ল্যান মাফিক লেসন প্ল্যান ভিত্তিতে তার এই পড়াশোনার মেয়াদ কতদিন পরে তার পরীক্ষা হবে, এই গুছানো পদ্ধতিতে যদি একজন ছাত্র সে তার পড়াশোনা শুরু করতে পারে, তাহলে তার পড়াশোনাটা খুবই গুছালো সুন্দর হবে। দিন শেষে বইয়ের উদ্দেশ্য, বই থেকেও সে তথ্য জানতে পারবে, পাশাপাশি পরীক্ষার প্রস্তুতির জন্য তার আলাদা তেমন কিছু করা লাগবে না, এখান থেকেই সে সহজেই প্রস্তুতি নিতে পারবে। সেই জন্য পরীক্ষার মানবন্টন সম্পর্কে তোমাদের দেখতে হবে, যেখানে ফিক দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ মান হচ্ছে 100। এখানে তোমাদের যে আলিম ক্লাসের জন্য যে নির্ধারিত ফিক দ্বিতীয় পত্র, এটি পূর্ণাঙ্গ মান হচ্ছে 100। আর এই পূর্ণাঙ্গ মানের 100-র মধ্যে এখন মানবন্টন সম্পর্কে জানবো। এর মধ্যে উসুলুল ফিক সংক্রান্ত যে বিষয়টি নুরুল আনোয়ার, সেটি হচ্ছে 60। আর পরবর্তীতে ফারায়েজ সিরাজি এই গ্রন্থটি মার্ক হচ্ছে 40। মোট ফিক দ্বিতীয় পত্রের অধীনে ফিক দ্বিতীয় পত্র মার্ক হচ্ছে 100। এর মধ্যে তোমরা পাবে উসুলুল ফিক এর কিতাব হিসাবে নুরুল আনোয়ারের 60 মার্ক, আর সিরাজি গ্রন্থের জন্য তোমরা পাবে 40 মার্ক। 40 এবং 60 মিলে ফিক দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ মান হচ্ছে 100। তাই এখানে উসুলুল ফিক হতে 60টি প্রশ্ন থাকবে, এর মধ্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এগুলো রচনামূলক প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দিতে হবে, এবং 4, 15, 60 মার্ক, মানে প্রতিটা প্রশ্ন রচনামূলক বৃহৎ বড় প্রশ্ন, যেগুলা 60টি প্রশ্ন থেকে তোমাদের কমপক্ষে 4টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 15 করে, 4, 15, 60 মার্ক। আমাদের সাথে আরো যুক্ত হয়েছে সাদিয়া তাহসিন তাজকিয়া ভাইয়া, সিলেবাসটাকে আগে থেকে দেওয়া যাবে না ভাই? আমরা ক্লাস শেষে আমাদের এই যে লেসন প্ল্যান পাশাপাশি এই যে আমাদের প্রথম দ্বিতীয় ফ্রি ক্লাসের যে আমাদের লেকচার শিট, সেটা তোমাদেরকে আমরা দিয়ে দিব পিডিএফ আকারে, তোমরা সেখানে গ্রুপ থেকে নিয়ে নিতে পারবে। আর শুকরান সৈয়দুল আমিন আমাদেরকে, তিনি গুরুত্বপূর্ণ কমেন্ট করে আমাদের সাথে যুক্ত আছেন। তো এইখানে উসুলুল ফিক সংক্রান্ত 60 মার্কের আলোচনা আমরা ইতিমধ্যে সমাপ্ত করলাম। তো ফারায়েজের 40 মার্কের মধ্যে ফারায়েজ থেকে বড় প্রশ্ন 4টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টির উত্তর দিতে হবে। এখান থেকে তোমাদের 4টি প্রশ্ন থাকবে, খেয়াল করো সবাই, ফারায়েজে 4টি প্রশ্ন থাকবে, এর মধ্যে বড় প্রশ্ন 4টি থাকবে, এর মধ্যে 2টি উত্তর দিতে হবে। 2টির জন্য তোমরা পাবে 15 দুগুণে 30, তার মানে সিরাজির 40 নম্বরের মধ্যে 30 নম্বর বরাদ্দ থাকবে তোমাদের বড় প্রশ্নের জন্য, যেটি তোমরা 2টি উত্তর দিতে হবে 4টি থেকে, এর জন্য 30 মার্ক। আর বাকি 10 মার্ক 2টি মোনাসাকা থাকবে, এর যে কোনো একটি সমাধান করতে হবে, এর জন্য থাকবে 10 মার্ক। তার মানে তোমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে, সিরাজি এটা আবার 2টি পার্ট, একটি হচ্ছে বড় প্রশ্ন, বড় প্রশ্নের জন্য তোমাদের 4টি থেকে 2টি, মোট 30 নম্বর। আর ফারাইজের মুনাসাকা থাকবে 2টি, এর মধ্যে একটি উত্তর দিতে হবে, এর জন্য তোমাদের জন্য বরাদ্দ থাকবে 10 নম্বর। মোট হচ্ছে 40, 40 আর 60, মোট 100 নম্বর। এই হচ্ছে তোমাদের মানবন্টন। এই মানবন্টন সম্পর্কে যখন তোমরা ক্লাসের শুরু হওয়ার পূর্বেই যখন মানবন্টন সম্পর্কে তোমাদের ধারণা তৈরি হবে, তখন তোমরা পরবর্তীতে গোছানো প্রস্তুতি তোমরা রেডি করতে পারবে। তাই আমাদের কোনো এই ক্লাসে তোমাদের বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টের মাধ্যমে তোমরা আমাদের সাথে জানাতে পারবে, এবং আরো কোনো বিষয় যদি তোমাদের প্রয়োজন হয়, এটা যোগ করা দরকার, সেটা তোমরা কমেন্টে জানাতে পারো, আমরা সেটা তোমাদের মন্তব্যের বিবেচনায় রাখবো। তাই এখন আমরা তোমাদের সামনে ফিক দ্বিতীয় পত্রের মানবন্টন আলোচনা শেষে এখন আমরা লেসন প্ল্যান নিয়ে এসেছি, যে আমরা যে
ক্লাস করাবো, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। যে তোমরা তোমাদের যে সবচেয়ে বেশি যেটা তোমাদের আকাঙ্ক্ষা থাকবে যে কোন পদ্ধতিতে তোমাদেরকে ক্লাস করানো হবে, এখানে এই বিষয়টা আমরা নিয়ে এসেছি লেসন প্ল্যান, যে আমাদের এই ক্লাসগুলো মানে তোমাদের নির্ধারিত সময়ের ভিতরে যাতে শেষ করা সম্ভব হয়, তখন লেসন প্ল্যান আকারে আমরা তোমাদের প্রতিটি ক্লাসের টপিক ভিত্তিক ক্লাসে কোন কোন বিষয় থাকবে এবং ক্লাসের প্রতিটা বিষয়কে প্রতিটা ক্লাসে তার শিরোনাম অনুযায়ী এই লেকচার শিট আকারে তোমাদের সামনে ক্লাস উপস্থাপন করা হবে। তাই এখানে আমরা লেসন প্ল্যান সংক্রান্ত আলোচনা নিয়ে এসেছি, যাতে করে তোমাদের এই ক্লাস পদ্ধতি সম্পর্কে তোমাদের ধারণা হয় যে ক্লাসগুলো কিভাবে চলবে। তো এইখানে নুরুল আনোয়ার বিষয়ের ক্লাস লেসন প্ল্যান আমরা শুরুতে নিয়ে এসেছি ক্লাস নং 1। তো ক্লাস নং 1 এ যে বিষয়গুলো আলোচিত হবে: উসুলুল ফিকহ শাস্ত্রের পরিচয়, উসুলুল ফিকহ শাস্ত্রের সংকলন, গুরুত্ব, প্রয়োজনীয়তা, মানে উসুলুল ফিকহ শাস্ত্রের পরিচয় শুরুতে, তারপরে সংকলন, গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং মানারু তার ব্যাখ্যাগ্রন্থ নুরুল আনোয়ারের পরিচয়। শুরুতে উসুলুল ফিকহ কেন আনলাম? এই নুরুল আনোয়ার গ্রন্থটি হচ্ছে উসুলুল ফিকহের একটি গ্রন্থ। উসুলুল ফিকহ হচ্ছে এটি হচ্ছে যেখানে কোরআন এবং হাদিস থেকে মাসালা আল আদিল্লাতুত তাফসিলিয়া, মানে কোরআন এবং হাদিসে বিস্তৃত মাসালা থেকে কিভাবে এই বিস্তৃত দলিল আদিল্লা থেকে আল আদিল্লাতুত তাফসিলিয়া, যে সংজ্ঞাটি বর্তমান বিশ্বের অন্যতম আলিমুদ্দিন আল্লামা উবাইদুল্লাহ আল সাআদি তিনি তার কিতাব আল মুজাজ ফি উসুলুল ফিকহ গ্রন্থে নিয়ে এসেছেন, এবং সেটার পরিশেষে তিনি বলছেন যে উসুলুল ফিকহের সংজ্ঞা প্রদান করতে গিয়ে আল আদিল্লাতুত তাফসিলিয়া তিনি শেষে বলেছেন যে বিস্তারিত দলিল আদিল্লা থেকে, কোরআন এবং হাদিসের বিস্তারিত দলিল আদিল্লা থেকে কিভাবে আল আহকামুশ শারঈয়া উদ্ঘাটন করা যায় সে পদ্ধতি সংক্রান্ত বিষয় নিয়ে যে গ্রন্থে আলোচনা করা হয় সেটি হচ্ছে উসুলুল ফিকহ। আর উসুলুল ফিকহ হচ্ছে একটি শাস্ত্রের নাম, একটি ফনের নাম। সেই শাস্ত্রের একটি গ্রন্থ হচ্ছে কিতাব হচ্ছে নুরুল আনোয়ার, যেটি তোমাদের আলিম ক্লাসের জন্য চয়ন করা হয়েছে। শুধুমাত্র ভারতীয় উপমহাদেশে দর্শে নিজামী পদ্ধতিতে আলিয়া এবং কওমি সকল ক্লাস পদ্ধতিতে সকল পরিসরেই এই নুরুল আনোয়ার গ্রন্থটিকে খুব ভালোভাবে মূল্যায়ন করা হয় এবং খুব ভালোভাবে এটিকে দর্শ প্রদান করা হয়। তাই তারই ধারাবাহিকতায় তোমাদের আলিয়া শিক্ষা পদ্ধতিতেও নুরুল আনোয়ার এই বিষয়টিকে তোমাদের আলিম ক্লাসের জন্য চয়ন করা হয়েছে। তাই এই নুরুল আনোয়ার এটি হচ্ছে উসুল ফিকহের একটি গ্রন্থ। তাই এজন্য আমরা উসুল ফিকহের সাথে যাতে তোমরা পরিচয় হতে পারো, উসুল ফিকহ সম্পর্কে জানতে পারো, সেজন্য উসুল ফিকহ সংক্রান্ত কিছু আলোচনা আমরা তোমাদের সাথে করব। এবং প্রথম ক্লাসে আমাদের থাকবে উসুলুল ফিকহের যে গ্রন্থটি তোমাদের চয়ন করা হয়েছে নুরুল আনোয়ার, এটি যেহেতু মূল গ্রন্থ নেই, এটি অন্য একটি গ্রন্থ, মানার গ্রন্থের একটি ব্যাখ্যা গ্রন্থ। তাই মানার গ্রন্থ এবং নুরুল আনোয়ার গ্রন্থের পরিচয় তোমাদের সামনে আমরা নিয়ে আসব। পরবর্তী ক্লাস থেকে আমাদের দ্বিতীয় ক্লাসে দেখো মুকাদ্দামাতু নুরিল আনোয়ার ওয়া ওয়াজহু তাসনিফি শারঈ ওয়া তাসমিয়াতিহি, মানে হচ্ছে মুকাদ্দামাতু নুরুল আনোয়ার, মানে নুরুল আনোয়ার গ্রন্থের মুকাদ্দামা। এবং এই যে নুরুল আনোয়ার গ্রন্থটি, এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে যে মুসান্নেফ রহমাতুল্লাহি আলাই যে মানার গ্রন্থটি রচনা করেছেন তার যে ব্যাখ্যা গ্রন্থ আল্লামা মুল্লা জীওয়ান, আমরা জেনে এসেছি যে মুল্লা জীওয়ান হচ্ছে নুরুল আনোয়ার গ্রন্থের প্রণেতা। উনি যদি ওনার আরেকটি নাম রয়েছে তবে তিনি মুল্লা জীওয়ান হিসেবে বেশি পরিচিত জনসম্মুখে। তাই উনি যে একটি ব্যাখ্যা গ্রন্থ করলেন, অথচ এই মানার গ্রন্থ তো আরো ব্যাখ্যা গ্রন্থ রয়েছে, তো নুরুল আনোয়ার গ্রন্থটি কেন তিনি ব্যাখ্যা গ্রন্থ করলেন এই বিষয়টিও তোমাদের জানা দরকার। একটা বই যখন পড়া শুরু করবে এর ইতিহাস সম্পর্কে তোমাদের জানা দরকার। সেজন্যই ব্যাখ্যাকার তার এটা নিয়ে এসেছেন যে ওয়াজহু তাসনিফি শারঈ ওয়া তাসমিয়াতিহি, যে ব্যাখ্যা গ্রন্থ করার এই সরা করার কারণটা কি এবং এটা নামকরণ তিনি কিভাবে করছেন সেটা এই পূর্ণাঙ্গ আলোচনা আমরা দ্বিতীয় ক্লাসে নিয়ে আসবো। তৃতীয় ক্লাসে মুকাদ্দামাতুল মানার আলোচনা থেকে তারিফুল ইসলামের পরিচয় পর্যন্ত, পাশাপাশি আমরা কোন এবারত থেকে শুরু করব, বইয়ের কোন এবারত থেকে শুরু করব, সে এবারতের শুরুর অংশ এবং কোন এবারত দিয়ে আমরা শেষ করব সে এবারতের শেষ অংশ আমরা এখানে বলে দিয়েছি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় যে আমাদের যেহেতু এই শিরোনামগুলো আমরা সরাসরি কিতাবের সূচিপত্রে পাওয়া যায় না, বরং কিতাবের আলোচনার কোন বিষয়ে করা হয়েছে ওই আলোচনার ভিত্তিতে আমাদের এই ক্লাসের শিরোনামগুলো সাজানো। তাই তোমাদের সকল বইও
এই ধরনের শিরোনাম নাও থাকতে পারে। তাই আমরা ইবারত কতটুকু পড়াবো, ইবারত আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা উসুল আল ফিকহি থেকে এখানে শেষ ইবারত কোন পর্যন্ত গিয়ে আমাদের বন্ধ হবে, বিল্লাহিল আলিল আযীম এই পর্যন্ত। এটা আমরা পুরা তোমাদেরকে শুরু এবং শেষের ইবারত তুলে বুঝিয়ে দিচ্ছি যে এখান থেকে এই পর্যন্ত আমাদের আলোচনা দ্বিতীয় ক্লাসে স্টপ হবে। আর প্রথম ক্লাসে আমরা বেসিক আলোচনা করব, তৃতীয় ক্লাসে মুকাদ্দামাত নূরুল আলম সংক্রান্ত আলোচনা থেকে তারিফুল ইসলাম এটা আমরা বললাম, এভাবে চতুর্থ আলোচনা। তাই আমরা পরবর্তী ধাপে পৃষ্ঠে আমরা চলে যাই। তো এইখানে ক্লাস নম্বর 5, 6, 7, 8, 9 এখানেও একই ধারা পদ্ধতিতে তোমাদের, তাই এখানেও আর বলার আগের মতো অন্যভাবে বলার কোনো কিছু নেই, কেননা এখানেও পূর্বের মতোই আমরা এখানে বলে দিয়েছি যে ক্লাসের শিরোনামগুলো আমরা আলোচনার প্রেক্ষাপট বা আলোচনাটা কোন বিষয়কে করা হয়েছে ওই বিষয় কেন্দ্রিক আমরা তুলে ধরেছি। আর এবারতটি হচ্ছে এবারতের মাধ্যমে তোমরা বই থেকে বের করতে পারবে আমাদের আলোচনা কোথা থেকে শুরু হবে এবং কোথা থেকে শেষ হবে। ওয়াল মুরাদু মিনাল কিতাব এখান থেকে শুরু করে ওয়া নাহবুহু মুলহাকুম বিল কিয়াস, এভাবে আলোচনাটি আমরা গুছিয়েছি তোমাদের জন্য খুবই সুন্দর পদ্ধতিতে। তোমরা অবাক হয়ে যাবে আমাদের প্রতিটা ক্লাস, আমাদের পরবর্তীতে আরো লাইভ ক্লাস আসবে। আমাদের জনপ্রিয় ফয়সাল স্যার তিনি আইসিটি খুবই সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করবেন। আরবি বিষয়ের সাথে জেনারেল বিষয়গুলো তোমাদেরকে খুব সুন্দরভাবে এভাবে কম্পিউটারে তোমাদের সামনে পিডিএফ আকারে উপস্থাপন করা হবে। তোমরা যারা আমাদের এই ক্লাসে বা আমাদের এই কোর্সে ভর্তি হও না, দ্রুত তোমরা আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাও। এই 2027 ব্যাচ এটি একটি অনন্য ব্যাচ। এই ব্যাচের পড়াশোনা পদ্ধতি হবে খুবই আধুনিক এবং মানসম্মত এবং গুছানো, যাতে করে তোমরা বইয়ের একটি কথা হচ্ছে তোমরা মাদ্রাসায় পড়াশোনা করছো, আলিম ক্লাসে পড়ছো, তোমাদের তো অন্য কোনো ব্যস্ততা নাই। তোমাদের দুটি টার্গেট রাখতে হবে, এক হচ্ছে আলিম ক্লাসে যেহেতু তোমরা ভর্তি হয়েছ এবং আলিম তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। প্রথম কথা হচ্ছে পরীক্ষার জন্য যে বিষয়গুলো এই তোমাদের আলিম শ্রেণীর প্রত্যেকটা বিষয়কে তোমরা বেসিক লেভেল থেকে শিখবে, পাশাপাশি পরীক্ষাও ভালো করার জন্য তোমরা আলাদা প্রস্তুতি নিবে। কিন্তু একজন ছাত্র যদি প্রত্যেকটা বই যদি সে মনোযোগের সাথে একবারে A to Z সুন্দরভাবে বুঝে বুঝে পড়ে, তার পরীক্ষার জন্য আলাদা তেমন কষ্ট করতে হয় না। কাদের জন্য সাজেশন লাগে? যারা সারা বছর ফাঁকিবাজি করে, পড়াশোনা করে না, পরীক্ষার আগে গিয়ে মনে করে যে কিছু দুই একটা সাজেশন দেন, পরীক্ষা পাশ করে নেব। তুমি দুইটা সাজেশন নিয়ে একটা সাজেশন নিয়ে পরীক্ষায় তুমি পাশ করতে পারবা, কিন্তু আলিম ক্লাসের যে মূল উদ্দেশ্য এটা তোমার দ্বারা অর্জিত হয় না। পরবর্তী তুমি যখন অন্য বড় ক্লাসে চল, ফাজেল কিংবা কামেল বা অনার্স মাস্টার্সে যাবা, যখন তুমি আরবি বিষয় যে বিষয়ে পড়তে চাও এই ঘাটতিটা তোমার রয়েই যাবে। তখন তোমার আফসোস থাকবে, আমি যদি পূর্বের ক্লাসগুলো ভালো করে পড়তাম। পরবর্তীতে হয়তো তোমার সুযোগ নাও আসতে পারে, কর্মব্যস্ততা, পারিবারিক ব্যস্ততা, নানা ব্যস্ততার কারণে সেটা নাও তোমার সুযোগ হতে পারে। তাই খুবই গুরুত্ব তোমাদের আলিম ক্লাস, এটি বিলম্ব না করে, খুব বেশি দেরি না করে তোমরা আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাও। আমাদের কোর্সের এই লিংক, কোর্সে ভর্তি হওয়ার সংক্রান্ত লিংক তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারবে, অথবা আমাদের ওয়েবসাইট যেটা www.at-tadris-online-madrasa.com এই ওয়েবসাইটে তোমরা প্রবেশ করে সেখান থেকে তোমরা আলিম ক্লাসের সেখানে প্রবেশ করে তোমরা 27 all-in-one ব্যাচের সেখানে ডিটেলস তোমরা দেখতে পাবে যে আমাদের কোর্স কতটি হবে, ক্লাস সংখ্যা কতটি হবে এবং কতটি বিষয়ের উপর আমাদের ক্লাস হবে, সব আদ্যমত সেখানে তোমরা পাবে। তাই এখানে আমরা বেশি লম্বা করছি না, আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। তো এইখানে ক্লাস 6, 7, 8, 9, 10 এখানেও একই ধারা, তাই এটা আমরা নতুন করে আলোচনা করব না। তো এইখানে আরেকটি বিষয় তোমাদেরকে অ্যাড করছি, লেসন প্ল্যানে আমরা এখানে শুধুমাত্র প্রদর্শনের জন্য কিছু 10টি ক্লাস নিয়ে এসেছি। তবে তোমাদের প্রথম সেমিস্টারে পরীক্ষার আগে কতটুকু পড়ানো হবে সেটা তোমরা আমাদের পিডিএফে, তোমাদের গ্রুপে পিডিএফে দিয়ে দেওয়া হবে, সেটা তোমরা সে গ্রুপ থেকে সেটা তোমরা সংগ্রহ করতে পারবে। আর এখানে প্রদর্শনের জন্য আমরা শুধুমাত্র নুরুল আনোয়ারের 10টি ক্লাস রেখেছি। তো ঠিক দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যে নুরুল আনোয়ার গ্রন্থটি, এটার সম্পর্কে আরেকটু বিস্তৃত বর্ণনা আমরা নিয়ে এসেছি। যে পাঠ্য বই ফিক দ্বিতীয় পত্র যেমন পাঠ্য বই পরিচিতি, এর মধ্যে নুরুল আনোয়ার গ্রন্থের পরিচয়টা আমরা তোমাদেরকে
সুন্দরভাবে উপস্থাপন করেছি যে পাঠ্য বইয়ের ১ নম্বর হচ্ছে নুরুল আনোয়ার। এই বইটিতে 4টি অংশ রয়েছে। কয়টি অংশ রয়েছে? 4টি অংশ। নুরুল আনোয়ার একটি পূর্ণাঙ্গ একটি উসুলে ফিকের কিতাব। আর উসুলুল ফিকে মৌলিকভাবে 4টি বিষয়ে আলোচনা থাকে। একটি হচ্ছে কিতাবুল্লাহ, দুই হচ্ছে সুন্নাহ, ইজমাউল উম্মাহ, আর একটি হচ্ছে কিয়াস। কিতাবুল্লাহ হচ্ছে আল্লাহ তাআলার কিতাব কুরআনুল কারীম সংক্রান্ত আলোচনা। সুন্নাহ হচ্ছে সুন্নাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তৃতীয় হচ্ছে আল ইজমাউল উম্মাহ। ইজমাউল উম্মাহ হচ্ছে মুসলিম মনীষী বা মুসলিম যারা উলামায়ে কেরাম তাদের ঐক্যমত বা মুসলিম উম্মার ঐক্যমত আমরা বলতে পারি। আর কিয়াস হচ্ছে কুরআন এবং হাদিস থেকে যে মাসালাগুলো কোরআন এবং হাদিসে সরাসরি নেই, এই মাসালাগুলো যেগুলো কোরআন এবং হাদিসে সরাসরি পাওয়া যায় না, যেগুলো ইজমাতেও নেই, এই মাসালাগুলো কোন পদ্ধতিতে কোরআন এবং হাদিসের সাথে কোরআন এবং হাদিসকে মূল রেখে মূল মানদণ্ড মেনে শাখাগত মাসালা কিভাবে উদ্ঘাটন করা যায় সেই পদ্ধতি সংক্রান্ত আলোচনা করে কিয়াস। তো তোমাদের প্রাথমিকভাবে তোমাদের কিতাবুল্লাহ সংক্রান্ত বিষয়ে তোমাদের আলোচনা করা হবে ফিক দ্বিতীয় পত্রে। এখানে আলিম ক্লাসের জন্য পাঠ্য বইয়ে যে বিষয়টি নির্বাচন করা হচ্ছে শুধুমাত্র নুরুল আনোয়ারের কিতাবুল্লাহ অংশ। আর কিতাবুল্লাহ অংশটি তোমাদের আলিম ক্লাসে নুরুল আনোয়ারের জন্য পাঠ্য বই হিসাবে নির্বাচিত। আর বাকি সুন্নাহ, ইজমা, কিয়াস এগুলো পরবর্তী ক্লাসের জন্য রাখা হয়েছে ফাজিল, এবং ফাজিল ক্লাসে তোমরা সুন্নাহ, ইজমা, কিয়াস এগুলো পাবা। শুধুমাত্র কিতাবুল্লাহ সংক্রান্ত আলোচনা তোমাদের এটাই খেয়াল রাখতে হবে যে নুরুল আনোয়ারের তোমাকে কখনো কেউ যদি জিজ্ঞাসা করে যে তুমি যে আলিম ক্লাসে পড়ো, তোমার জিজ্ঞাসা করতেই পারে যে তুমি ফিক দ্বিতীয় পত্র, তুমি যদি বলো ফিক দ্বিতীয় পত্র বললা, এখন তুমি বললো যে ফিক দ্বিতীয় পত্র কি পড়াই, তো তুমি যদি তোমার মূল কিতাবের নাম বলতে না পারো, এটা কিন্তু তোমার একজন ছাত্র হিসেবে তোমার ব্যর্থতা। একজন ভালো একজন সচেতন একজন ছাত্রের জন্য খুবই প্রয়োজন সে তার কোন বিষয় পড়বে, বিষয়ের অধীনে কোন বইটি তার সে পড়ছে সেটি সম্পর্কে জানা, এবং সে বইয়ের কতটুকু অংশ তার জন্য নির্ধারিত সেটি সম্পর্কেও জানা। তাই সেটা জানলাম যে তোমাদের আলিম ক্লাসের জন্য শুধু কিতাবুল্লাহ অংশকেই চয়ন করা হয়েছে, বাকি সুন্নাহ এবং ইজমা, কিয়াস এগুলো তোমাদের আলিম ক্লাসে নেই, পরবর্তী ক্লাসে এগুলো পড়ানো হয়। আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ, হাফেজ এমডি সাজরুট আলী, দুঃখিত, হাফেজ এমডি হযরত আলী, তিনি আমাদের কোর্সে ভর্তি হয়েছেন, ধন্যবাদ। আমাদের ফয়সাল স্যারের আগামীকাল গুরুত্বপূর্ণ ক্লাস, সবাই তোমাদের যুক্ত হওয়ার জন্য তোমাদের প্রতি অনুরোধ রইল। আর আমাদের অনেকেই যুক্ত, তোমরা কমেন্টে জানিয়ে দাও। আমাদের দ্রুত যারা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছে দ্রুত আমাদের এই ভিডিওটি তোমরা শেয়ার করে দাও, যাতে করে অনেক ছাত্র আমাদের এই কোর্সে যাতে যুক্ত হতে পারে। কোর্স সম্পর্কে অনেক ছাত্রই জানে না। তোমাদের একটি শেয়ারের কারণে তোমার অপর অনেক ভাই যারা পড়াশোনার সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে তারা দেখা গেছে পরীক্ষায় ভালো করতে পারে না, ভালোভাবে পড়াশোনা করতে পারে না। তাই তোমরা যারা আমাদের এই লাইভ ভিডিওটি দেখছো উপলব্ধি করছো, উপভোগ করছো, তোমরা এই ভিডিওটি শেয়ার করে দাও। তোমার শেয়ারের কারণে তোমার ফ্রেন্ড যারা আছে, যারা এই আলিম ক্লাসে পড়ে, তারা আমাদের এই ভিডিওটি পেয়ে আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার মাধ্যমে সেও একজন সফল ছাত্র হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবে। তাই সবার প্রতি আবারও অনুরোধ, তোমরা দ্রুত আমাদের যারা এখনো নতুন যুক্ত হয়েছে আমাদের ভিডিওটি শেয়ার করে দিয়ে অপর ভাইদেরকেও তোমরা জানিয়ে দাও যে গুরুত্বপূর্ণ মাদ্রাসা জগতেও তোমাদের স্কুল জগতে অনেক কাজ রয়েছে, অনলাইন ভিত্তিক মাদ্রাসা জগতে খুবই কম। তার মধ্যে আমাদের আত্মাদিস অনলাইন মাদ্রাসা তোমাদের জন্য খুবই স্পেশাল ভাবে আধুনিক প্রযুক্তি ভিত্তিক পড়াশোনা কিভাবে স্টাডি কিভাবে করা যায়, যুগের সাথে তাল মিলিয়ে কিভাবে সহজ পদ্ধতিতে পড়াশোনা করা যায় সেটি আত্মাদিস অনলাইন মাদ্রাসা তোমাদের জন্য নিয়ে এসেছে। তাই আর দেরি না করে যারা নতুন যুক্ত হয়েছে দ্রুত আমাদের এই ভিডিওটি তোমরা শেয়ার করে দাও। তো এখানে আমরা পরবর্তীতে তবে আলিম ক্লাসের নির্ধারিত অংশ কিতাবুল্লাহ, এই বিষয়টি আমরা এখানে শুরুতে বলছি যে এই কিতাবুল্লাহ অংশে কোন কোন বিষয় আলোচিত হবে সেটাও তোমাদের কাছে বলছি। সেটা হচ্ছে কিতাবুল্লাহ অংশে শুরুতে থাকবে মুকদ্দামাতু নুরিল আনোয়ার, তবে আলিম ক্লাসের নির্ধারিত অংশ কিতাবুল্লাহ, এটা আমরা বলে দিয়েছি। আর কিতাবুল্লাহ অংশে যে বিষয়গুলো রয়েছে, 1 নম্বর হচ্ছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মুকদ্দামাতু নুরিল আনোয়ার। নুরুল আনোয়ার যিনি ব্যাখ্যা গ্রন্থ, তিনি কিতাবটা যে ব্যাখ্যা করেছেন শুরুতে উনি ওনার মুকদ্দমাটা এনেছেন, ওইখানে তোমরা পড়তে পারো আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা উসুল আল ফিকহি মাবনান লিশ-শারাই ওয়াল আহকাম
وأساسا للعلم والحلال والحرام وسيرها مؤثقة بالبراهين والدلائل ومحشعة بالحلي والشمائل। এভাবে তোমরা মুকাদ্দামাতে নুরুল আনোয়ারে খুবই চমৎকার মাধুর্যপূর্ণ বালাগাত শাস্ত্রের অনন্য এক আধুনিক পদ্ধতি এবং আরবি সাহিত্য এবং সবকিছু মিলিয়ে যদি তোমরা মুকাদ্দামাতে নুরুল আনোয়ারটা পড়ো, দেখতে পারবা যে আরবি সাহিত্যের কতটা মাধুর্যপূর্ণ ব্যবহার উনি করেছেন এবং বালাগাত শাস্ত্রের কত সুন্দর চমৎকার ব্যবহার তিনি কিভাবে করেছেন। তিনি যে বলছেন কত সুন্দর, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা উসুল আল ফিকহি মাবনান লিশ-শারা'i ওয়াল আহকাম ওয়া আসাসান লিল ইলমি ওয়াল হালালি ওয়াল হারাম ওয়া সায়্যারাহা মুআসসাকাতান বিল বারাহিন ওয়াদ দালাইল ওয়া মুআশশাহাতান বিল হুলি ওয়াশ শামাইল। কত চমৎকার এবং ছন্দমিল আকারে তিনি মুকাদ্দামাতে নুরুল আনোয়ার এসেছে। তাই এই সুন্দর পদ্ধতিতে যদি তোমরা আমাদের পড়াশোনা শুরু করতে চাও, দ্রুত আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাও। তারিফু উসুলুল ফিক, তার পরবর্তীতে উনি উসুলুল ফিকের পরিচয় নিয়ে এসেছেন। তারিফু কিতাবিল্লাহ, কিতাবুল্লাহর পরিচয় সংক্রান্ত, তারপরে আকসামে ইশরিন, কিতাবুল্লাহর পরিচয়ের পর কিতাবুল্লাহর যে লফজ, তিনি এই কিতাবুল্লাহর যে শব্দ বিভক্তি সেটি নিয়ে এসেছেন যে আকসাম ইশরিন 20 প্রকার। তো আকসাম ইশরিন মানে মোটামুটি নুরুল আনোয়ার কিতাবুল্লাহ সম্পূর্ণ আলোচনাটি আকসাম ইশরিনকে কেন্দ্র করে। তো সেই বিষয়টা আমরা তোমাদের উপস্থাপন করব। আকসামে ইশরিনে কোন কোন বিষয় থাকবে। তো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আকসাম ইশরিনের প্রকারগুলো আমরা নিয়ে এসেছি। আমাদের সাথে আর কারা কারা যুক্ত হয়েছেন? মোহাম্মদ আলী, আসসালাম ওয়ালাইকুম আসসালাম। মাহফুজ আহমদ অনেকে যুক্ত হয়েছেন। যারা যুক্ত হয়েছেন সবাইয়ের প্রতি উদারতা আহ্বান, আমাদের ভিডিওটি শেয়ার করে দেন। আপনার শেয়ারের কারণে আরো 10 জন ছাত্র আমাদের ভিডিওটি দেখে উপকৃত হবে। সেই হাদিসকে স্মরণ করছি, আল্লাহ তাআলা বলছেন, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসকে স্মরণ করছি, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, এই যে ব্যক্তি কোনো বিষয়ে ভালো কাজের নির্দেশনাও দেয়, সেও এই যে ব্যক্তি ভালো কাজটি করে তার সমান সওয়াব পায়। তাই তোমরা এই গুরুত্বপূর্ণ কোরআন কারীম এবং হাদিস বুঝার অনন্য উপায় হচ্ছে ফিক, সেই ফিক সংক্রান্ত আলোচনা হচ্ছে। তো এখানে কিতাবুল্লাহর যে প্রকরণ, যে আকসাম ইশরিনটাই কিতাবুল্লাহর পরের ধাপগুলোই এখানে ইক্তিদাউন নস পর্যন্ত, মোটামুটি তোমাদের কিতাবুল্লাহর শেষ পর্যায় পর্যন্ত সেখানে তোমরা দেখতে পারবে কিতাবুল্লাহর প্রথম যে প্রকরণ শব্দ গঠন, মানে বিআতিবারি ওয়াজইল লফজ, মানে শব্দের গঠনের দৃষ্টিকোণ থেকে একটা শব্দ গঠন হয়েছে, এটা কি আম নাকি খাস না মুশতারাক না মুআওয়াল, এই পদ্ধতিতে তোমাদের 4 প্রকার তোমরা পাবা। তারপরে দ্বিতীয় ধাপে তোমরা পাবা তাকসিমুস সানি বিআতিবারি যুহুরিল মানা খাফাই, শব্দের স্পষ্টতা এবং অস্পষ্টতা। কোন শব্দ স্পষ্ট হবে, তো স্পষ্টতার 4টি স্তর। সর্বনিম্ন আদনা স্তর হচ্ছে জহের, দ্বিতীয় স্তর হচ্ছে নস, এটা জহের থেকে আরেকটু স্পষ্ট, মুফাসসার আরেকটু স্পষ্ট, মুহকাম এটা আরেকটু স্পষ্ট। তোমরা আমাদের এই ক্লাসগুলোতে আলোচনা পাবে। জহের হচ্ছে যেটা স্বাভাবিকভাবে বাক্য থেকে বুঝে আসে, কিন্তু বাক্যের উদ্দেশ্য এটা না, এটা হতে পারে না হতে পারে। যদি বাক্যের সিকাল কালাম, বাক্যটি যে উদ্দেশ্যকে কেন্দ্র করে নিয়ে আসা হয়েছে সেটি হচ্ছে নস, যেমন। আর মুফাসসার হচ্ছে তোমাদের এইখানে তার একটু মুফাসসার হচ্ছে আরেকটু স্পষ্ট, যেটি ব্যাখ্যা এবং বিশ্লেষণের সম্ভাবনা রাখে না, তবে নসকে সম্ভাবনা রাখে। কিন্তু মুহকাম এটি চতুর্থ ধাপ, যার মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণের সম্ভাবনা নাই, নস্কেরও সম্ভাবনা নাই, এটি হচ্ছে মুহকাম। তো এইভাবে ধাপে ধাপে উদাহরণ ভিত্তিক এই কিতাবে খুবই চমৎকার ভাবে উল্লেখ করেছেন মুসান্নেফ রহমাতুল্লাহ আলাইকে, খুবই চমৎকার ব্যাখ্যা করেছেন আমাদের শারে। যেমন নস সংক্রান্ত আল্লাহ তাআলা সূরাতুল নিসা ইরশাদ করছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা। এই আয়াতের মধ্যে জহের কি নস কি, এই আয়াতের ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ইবাহাতুন নিকাহ ফি হাদিহিল আয়াতিল কারিমা, যে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা বিবাহ করো। এই যে পছন্দ অনুযায়ী বিবাহ করাটা, এটি হচ্ছে জহের, আয়াত থেকে বোঝা যাচ্ছে। তবে আল্লাহ তাআলা এই আয়াতটি শুধুমাত্র বিবাহের বৈধতার জন্য তিনি নিয়ে আসেননি, বরং আয়াতটিতে তিনি বোঝাতে চাচ্ছেন যে এই আয়াত থেকে তিনি যে উদ্দেশ্যকে নিয়ে এসেছেন সেটি হচ্ছে হসরু তাআদ্দুদিন নিকাহ, নিকাহের সংখ্যা সীমাবদ্ধকরণ, বা কতটি পর্যন্ত, কত সংখ্যা পর্যন্ত একজন ব্যক্তি বিবাহ করতে পারবে সে বর্ণনা করার জন্যই
এই মুসান্নেফ রহমতুল্লাহ আলাইহি এই উদাহরণটি নিয়ে এসেছেন তার গ্রন্থে। কিন্তু আল্লাহ তাআলা এখানে মৌলিক উদ্দেশ্য হিসাবে এই আয়াতটি বর্ণনা করার মূল লক্ষ্য হচ্ছে বিবাহের জন্য সর্বোচ্চ কতটি বিবাহ করতে পারবে। এই আয়াত থেকে বোঝা যায় যে সর্বোচ্চ একজন ব্যক্তি 4টি বিবাহ করতে পারবে। এই সংখ্যা বর্ণনা করা এটি হচ্ছে এই আয়াতের মৌলিক উদ্দেশ্য। এজন্য এটি হচ্ছে নস, হচ্ছে বাক্যের মূল উদ্দেশ্যকে নস বলা হয়। আর বাক্য থেকে সাধারণভাবে বাহ্যিকভাবে যেটা বোঝা যায় এটা হচ্ছে জহের। জহের সব হচ্ছে এই আয়াতে সেটা বললাম। তবে মুফাসসার হচ্ছে যেটা ব্যাখ্যা বিশ্লেষণের সম্ভাবনা রাখে না, আর নস এবং জহের এগুলা ব্যাখ্যা বিশ্লেষণের সম্ভাবনা রাখে। আর মুহকাম হচ্ছে চূড়ান্ত পর্যায়ে। এভাবে আলোচনা হবে খফি থেকে, মুশকিল থেকে, মুজমাল থেকে, মুতাশাবি থেকে। ধাপে ধাপে আমাদের এই কুরআন এবং হাদিস বুঝার অন্যতম মূলনীতি হচ্ছে এই উসুলুল ফিক। উসুলুল ফিক যদি আমরা না বুঝি তাহলে কিন্তু পরবর্তী ক্লাসে ফাজিল কিংবা কামেল যারা পরবর্তীতে আলেম হতে চাও তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই নুরুল আনোয়ার ক্লাসটি। তো এখানে মুশকিল, মুজমাল, যেমন আল্লাহ তাআলা তিনি সূরাতুল করিয়ার মধ্যে ইরশাদ করছেন আল করিয়াতু মাল করিয়া। আর এই মুজমাল হচ্ছে শব্দের অর্থ কি, মুতাকাল্লিম মুখাতাবকে উদ্দেশ্য করে যে বাক্যটি বলবেন এই বাক্যের অর্থ কি এটা মুখাতাবের জানা নাই, এটি হচ্ছে মুজমালের সাধারণ একটি সংজ্ঞা। যেমন আল্লাহ তাআলা বলছেন সূরাতুল করিয়াতে আল করিয়াতু মাল করিয়া। আল করিয়া, এই করিয়া অর্থ কি এটি কিন্তু মুখাতাবের জানা নাই। আর এই মুখাতাবের যেহেতু করিয়া শব্দের অর্থ জানা নাই, তাই এই মুখাতাব মুতাকাল্লিম যদি অর্থটা বয়ান না করেন তাহলে কিন্তু বয়ান না করলে মুখাতাবের এটা জানার সুযোগ নাই। এটি হচ্ছে তোমাদের মুজমাল। এভাবে প্রতিটি ধাপে ধাপে আলোচনা হবে। তারপর কিনায়া, বিইতিবার ইস্তেমালিল লফজ, হাকিকত, মাজাজ, সরি, কিনায়া, ইবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তেদাউন, এভাবে ধাপে ধাপে আলোচনা হবে। তাই আমরা এখানে তোমাদের আমাদের ক্লাসটি কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানাও। আর কারা কারা আমাদের ভিডিওটি শেয়ার করেছো তারা তোমরা জানাতে পারো। আমাদের এই ক্লাসটিকে শেয়ার করেছো কারা তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। তো এইখানে পরবর্তীতে আমরা ফিক দ্বিতীয় পত্রের যে নুরুল আনোয়ার গ্রন্থের লেখক সম্পর্কে আরেকটু হালকা তথ্য তোমাদেরকে জানাবো। যে নুরুল আনোয়ার গ্রন্থের নাম পরিচিতি, লেখক পরিচিতি, নাম হচ্ছে আহমদ ইবনে আবু সাইদ মোল্লা জীওয়ান হিসাবে। তো এখানে যে কথাটি আমরা বলে দিই, তিনি মোল্লা জীওয়ান হিসাবে বেশি পরিচিত। উনার নাম যদিও এই ফিক দ্বিতীয় পত্রে যে সাবজেক্টটি রয়েছে যেটি হচ্ছে নুরুল আনোয়ার, সে গ্রন্থের লেখক আহমদ ইবনে আবু সাইদ, যিনি মোল্লা জীওয়ান হিসাবে পরিচিত। তাই আহমদ ইবনে আবু সাইদ থেকে উনি মোল্লা জীওয়ান হিসাবে বেশি খুব পরিচিত। এজন্য বলা হয় যে নুরুল আনোয়ারের লেখককে তো অধিকাংশ মানুষই বলবে যে মোল্লা জীওয়ান, কারণ তিনি মোল্লা জীওয়ান হিসাবে সবার সম্মুখে পরিচিত। ওনার জন্ম সনটা নিয়ে এসেছি যে 1047 হিজরি সনে ভারতের আমিঠি জেলায় জন্মগ্রহণ করেন, ভারতের আমিঠি জেলায়। তো তার পূর্বপুরুষদের মূল জন্মভূমি ছিল মক্কা, ঠিক আছে। মক্কা থেকে তার পূর্বপুরুষরা ভারতে এসেছে, সেখানে বসবাস করতে লাগলো, পরবর্তীতে তারা সেখানে স্থায়ী হয়ে যায়। তো মোল্লা জীওয়ানের আদি বাসভূমি যদিও মক্কা, তবে তিনি জন্মগ্রহণ করেন ভারতের আমিঠি জেলায় জন্মগ্রহণ করেন। তো শিক্ষা সংক্রান্ত ছোট্ট একটি তথ্য, তিনি ছোট্ট বয়সে কোরআন মুখস্থ করেন। তো তিনি দিনের বিভিন্ন শাখায় জ্ঞান অর্জন করেন, এটা আমরা দেখতেই পাচ্ছি। তিনি যে দিনের বিভিন্ন শাখায় জ্ঞান অর্জন করেন তার মধ্যে একটি উজ্জ্বল দৃষ্টান্ত নুরুল আনোয়ার গ্রন্থটি যদি তোমরা পড়ো বুঝতে পারবে ওনার জ্ঞানের গভীরতা। উসুল ফিক সংক্রান্ত উনি গুরুত্বপূর্ণ কি কি আলোচনা পেশ করেছেন। তার পরবর্তীতে আমরা ফারাইজ সংক্রান্ত কিতাবটি নিয়ে তোমাদের সামনে হালকা আলোচনা করব। তো আমাদের এখানে ফারাইজ সংক্রান্ত এই কিতাবটি মৃত ব্যক্তি রেখে যাওয়া সম্পত্তি উত্তরাধিকারীর মাঝে বন্টন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। এই কিতাব অধ্যয়ন করে আমরা নিম্নোক্ত বিষয়গুলো জানতে পারবো যে ফাসলুন ফিল মাওয়ানে বাবুল আসাবাদ, বাবুল হাজাব, বাবুল আউল, তাসহিহ, রদ, এবং সর্বশেষ তোমাদের পরীক্ষা যেটা আছে এটা মুনাসাকা, ঠিক আছে। এখানে খুবই গুরুত্বপূর্ণ, লক্ষ্য রাখো, সরাসরি এই মুনাসাকা তোমাদের পরীক্ষা আসে। আর মুনাসাকায় যাওয়ার আগে ধাপগুলো তোমাদের উত্তীর্ণ হতে হবে,
এই বিষয়গুলো আলোচনা তোমাদের পড়তে হবে, আসাবাদ সংক্রান্ত, হাজাব সংক্রান্ত, আউল সংক্রান্ত, তাসহিহ সংক্রান্ত, রদ সংক্রান্ত। ধাপ উত্তীর্ণ হয়ে শেষে গিয়ে তোমাদের মুনাসাকা তোমরা পারবে। অনেকেই দেখা যায় শুরুর ধাপগুলো না পারার কারণে তারা মুনাসাকা পারে না, পরবর্তীতে পরীক্ষার আগে তারা মুখস্থ করার চেষ্টা করে। আর আসলে মুনাসাকা এটি মুখস্থ করার কোনো বিষয় নয়, এটি হচ্ছে বোঝার বিষয়। যদি তোমরা আমাদের এই ফারেজ ক্লাসটি নিয়মিত করো, আশা করি তোমরা মুনাসাকা অতি সহজেই করতে পারবে। এই মুনাসাকা সংক্রান্ত সকল সমস্যা নিয়ে আমি তোমাদের সাথে থাকবো এই ফারেজ ক্লাস নিয়ে। এই ফারেজ ক্লাসে তোমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচিত হবে। অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন, ইয়া শুকরান লাকা ইয়া উস্তাজ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ তোমাকে। আমি কোর্সে ভর্তি হয়েছি, হাবিবুর রহমান, তোমাকে ধন্যবাদ। ভাইয়া কিভাবে ভর্তি হবো? আমাদের এখানে কমেন্ট বক্সে ভর্তির লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেটাতে যুক্ত হতে পারো। ভাইয়া নামাজ পড়বো না? হ্যাঁ, নামাজ পড়বে। কত টাকা লাগবে ভর্তি হতে? আমাদের এই কোর্সে সম্ভবত 1990 টাকা কোর্স ফ্রি। সেটা তোমরা আমাদের ডেসক্রিপশন, আমাদের যে কমেন্ট বক্সে সেটার আমাদের ভর্তির লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা প্রবেশ করে আমাদের ওয়েবসাইটে তোমরা সেটা সম্পর্কে জানতে পারবে। আলহামদুলিল্লাহ, সংগ্রামী যুবক সে আমাদের কোর্সে ভর্তি হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেকে আমাদের কোর্সে ভর্তি হয়েছে। ভালো লাগছে। এমডি মাহাদি হাসান মাহিদ, যারা যারা আমাদের এই কোর্সে, আমাদের এই লাইভ ক্লাসে যুক্ত আছে, সবাই আমাদের ভিডিওটি শেয়ার করে দাও। তো এই পর্যন্ত আমাদের এই আলোচনা। তো লেখক পরিচিতি সম্পর্কে হালকা তথ্য দিয়ে আমাদের মূল আলোচনা আমরা চলে যাব। এখানে লেখক পরিচিতি: নাম মোহাম্মদ, উপনাম ইমাম সিরাজউদ্দিন। সিরাজউদ্দিন হচ্ছে ওনার উপাধি, সিরাজউদ্দিন। এভাবে অনেক ব্যক্তির, এবং আলাউদ্দিন, তারপরে হচ্ছে তোমাদের জালালউদ্দিন, এগুলো হচ্ছে ব্যক্তির উপাধি হয় সাধারণত। তার মানে এখানে উপাধি হিসাবে এটিকে উল্লেখ করা হয়েছে। আর নাম হচ্ছে মোহাম্মদ এবং জন্ম জ্ঞানার্জন। সিরাজি প্রণেতার সঠিক জন্ম তারিখ সম্পর্কে ঐতিহাসিকগণ নীরবতা পালন করেছেন। তার মানে ওনার জন্ম তারিখ সম্পর্কে তেমন জানা যায় না, তবে তার জন্ম সম্বন্ধে শুধু এটুকু জানা যায় যে তিনি হিজরি সনের 3য় শতাব্দীতে জন্মগ্রহণ করেন আর মৃত্যুবরণ করেন 4র্থ শতাব্দীর 358 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। এই হচ্ছে সিরাজি গ্রন্থাগার সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য। তো আজকের এই আলোচনার মৌলিক বিষয়, আমরা আমাদের পাঠ পদ্ধতি কিরকম হবে সেটিও তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি তোমরা শেয়ার করে দিবে, সেই কামনা তোমাদের থাকবে। আজকে আমাদের পাঠ পদ্ধতিটি কিরকম হবে সেটা আমরা নিয়ে এসেছি। যে এখানে শুরুতে আমরা নিয়ে আসলাম, এটি হচ্ছে মাতনুল মানার। তাই আমাদের এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা যারা আমাদের ভিডিওটি এখনো শেয়ার করো না, দ্রুত শেয়ার করে দাও। তো এইখানে মাতনুল মানার, এটি হচ্ছে মানারের মতন। এখানে আমরা শুরুতে এই লাল করা যে এবারতটি, এটি হচ্ছে মানারের এবারত। আমরা শুরুতে বোঝার সুবিধার্থে মাতনুল মানারটা নিয়ে এসেছি। এটি হচ্ছে মানারের এবারত। এখানে মানার প্রণেতা তিনি বলছেন, ইআলাম, জেনে রাখো, ইআলাম আন্না উসুল আশ-শারঈ সালাসাতুন, আল কিতাবু ওয়াস সুন্নাতু ওয়া ইজমাউল উম্মতি ওয়া আসলুর রাবি আল কিয়াস। ঠিক আছে? তো এই কথাটির ব্যাখ্যা আল্লামা মুল্লা জীবন রহমাতুল্লাহি আলাইহি খুবই চমৎকার ভাবে করবেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন মাকসুদ মুস্কান আহমেদ, তিনি তোমাকে ধন্যবাদ। আমাদের ভিডিওটি শেয়ার করে তোমরা সবাই কমেন্ট বক্সে ডান লিখে দাও, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওগুলা কারা কারা শেয়ার করেছে। তো এইখানে আমরা যে পড়াটি নিয়ে এসেছি সেটি হচ্ছে, প্রথমটি হচ্ছে মানার গ্রন্থের ইবারতে বলা হচ্ছে যে উসুলুশ শারঈ সালাসাতুন, যে ইআলাম, জেনে রাখো, যে উসুলুশ শারঈ, শরীয়তের যে নীতিমালা, দলিল, আদিল্লা, এগুলো 3টি: কিতাব, সুন্নাহ, ইজমাউল উম্মাহ ওয়া আসলুর রাবি ওয়াল কিয়াস। তো এইখানে আমাদের এখান থেকে আল্লামা মুল্লা জীবন রহমতুল্লাহি আলাইহির আলোচনা শুরু হবে। তিনি এই কথাটির ব্যাখ্যা করবেন।
তো এখানে বলছেন আলাম, জেনে রাখো যে আন্না উসুল আশ-শারঈ সালাসাতুন, এই কথাটি ওয়াল উসুল জামউ আসলিন, আর এইখানে যে মানার পরে উসুল শব্দটি ব্যবহার করেছেন তিনি এখানে এটি শাব্দিক ব্যাখ্যা করছেন যে উসুল শব্দটি এটি হচ্ছে আসলুনের জমা। তারপরে উনি বলছেন যে ওহুয়া, আর উসুল শব্দের অর্থ নিয়ে আসবেন, এটা অর্থটি বলছেন যে ওহুয়া মা ইউবতানা আলাইহি গায়রুহু, মা ইউবতানা আলাইহি গায়রু, যার উপর অন্য কোনো কিছুর ভিত্তি স্থাপিত হয় তাকে বলা হয় আসল। ঠিক আছে, যেমন তুমি একটি বিল্ডিং যদি দেখতে পাও, বিল্ডিং এর যে খুঁটি, বিল্ডিং এর জন্য খুঁটিটি হচ্ছে আসল, কারণ এই বিল্ডিংটা খুঁটির উপর দাঁড়ানো। তাই কোরআন এবং হাদিস এটি মাসালা ইস্তেমবাদের ক্ষেত্রে কোরআন এবং হাদিসের আসল উসুল হচ্ছে ফিক, উসুলুল ফিক, এর আসল হচ্ছে উসুলুল ফিক। তার মানে কোরআন এবং হাদিস থেকে মাসালা বের করার জন্য এর খুঁটি হচ্ছে উসুলুল ফিক। তাই ফিক, কোরআন এবং হাদিস থেকে ফিক বোঝার মৌলিক মূলনীতি হচ্ছে এগুলো, এজন্য এটাকে উসুলুল ফিক বলা হয়। বা ফিকহের মূলনীতি মায়ুবতানা আলাইহি গায়রু, যার উপর অন্য কোনো বিষয়ের ভিত্তি স্থাপিত হয়। ওয়াল মুরাদ বিহা হাহুনা, তো এইখানে উসুল দ্বারা কি উদ্দেশ্য, এটা মোল্লা জীবন রহমতুল্লাহি আলাইহি বলে দিচ্ছেন যে এখানে উসুল দ্বারা উদ্দেশ্য হচ্ছে আদিল্লা, দলিল সমূহ। ওয়াশার, আর শার শব্দটা ইনকানা বিমানা শারে, শার শব্দটা যদি শারে অর্থে ব্যবহৃত হয় তখন, তো এখানে মোল্লা জীবন একটি আলোচনা করবেন যে আমাদের গ্রন্থ মৌলিক মুসান্নফ রহমতুল্লাহ আলাইহি যে শারহ শব্দটি ব্যবহার করেছেন এটি মাসদার, এটি তিনটি অর্থের সম্ভাবনা রাখে। এই ব্যাখ্যা মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি করবেন যে শারহ শব্দটি যেহেতু মাসদার, এটি তিনটি অর্থ সম্ভাবনা রাখে। এটি ফাইল, ফাইল হিসাবে অর্থ, ফাইল হিসাবে যদি এটি হয় ব্যাখ্যা করা হয় তাহলে এটির অর্থ কি হবে, মাফুল হিসাবে যদি ব্যাখ্যা করা হয় তাহলে অর্থ কি হবে, এবং এটিকে যদি একটি ইসিম বা নাম ধরা হয় তখন কি অর্থ হবে, সেই ব্যাখ্যা তিনি করবেন। যদি এটি বিমা সার বিমান সারে অর্থ হয় তখন ফাল্লাম ফিহি লিল আহদ, এই সার শব্দের যে আলিফলামটি আলিফলামে আহদি, তখন এর অর্থ হবে আল আদিল্লা, ওই সকল দলিল সমূহ আল্লাতি নাসাবাহা শারে দালিলান, যেই দলিলগুলা সারে যেগুলা সারে দলিল হিসাবে সাব্যস্ত করেছেন সেই দলিলগুলো এখানে উদ্দেশ্য। ওয়াইন কানা বিমানাল মাশরু, এখানে যদি মাফুল অর্থে হয়, যদি সার শব্দটা আর যদি মাফুল অর্থে হয় তখন ফাল্লামু ফিহি লিল জিনস, এখানে যে আলিফলামটা, এখানে আলিফলামটা হবে আলিফলামে জিনসি, আই অর্থাৎ আদিল্লাতুল আহকাম মিল মাশরুআ, শরীয়তের বিধিবদ্ধ যে শরীয়তের বিধানাবলীর দলিল, শরীয়তের বিধিবিধান সংক্রান্ত দলিল। ওয়াল ফাল উলা, ফাল উলা ফাল আউলা, আউলা হচ্ছে আইয়াকুনা সার, সার শব্দটা ইসমান লিদ্দিন, দিন শব্দের জন্য ইসিম, ইসমান লিদ্দিন, এটি একটি দিনের একটা নাম। ঠিক আছে, তো এখানে প্রথম তিনি বলছেন যে এখানে তিনি বলছেন প্রথমে যে ফাইল অর্থ আসলে তখন এটি আলিফলামটি হবে আলিফলামে আহদি, আবার যখন মাফুল অর্থ ব্যবহৃত হবে বিমান আল মাশরু, তখন অর্থ তখন আলিফলামটি আলিফলামে জিনসি, তখন হবে শরীয়তের বিধিবদ্ধ বিধানাবলীর দলিল সমূহ। ঠিক আছে, আর তিনি এখানে বলছেন যে শরীয়তরা এখানে উত্তম হচ্ছে ওয়াল আউলা হচ্ছে আইয়াকুনা শারউ, শরীয়ত শব্দটি ব্যবহৃত ওরা ইসমান লিদ্দিন, দিনের নাম হিসাবে, দিনের নাম হিসাবে। ফালা ইয়াহতাজু ইলা তাবিল, তখন তাবিল টাবিলের কোনো প্রয়োজন নাই যে এটা বিমানা মাশরু বিমানা শারে, এ ধরনের কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই। যদি ধরা হয় যে ইসমান লিদ্দিন একটা দিনের নাম, তার মানে উসুলুশ শার মানে উসুলুদ্দিন, দিনের মূলনীতি হচ্ছে তিনটা, এটি ধরলে আর ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই। এটি হচ্ছে গ্রন্থকার রহমতুল্লাহ আলাইহি বলছেন। এটি কোথা থেকে পড়া হচ্ছে, এটি নুরুল আনোয়ারের একটি অংশ আমরা চয়ন করেছি যে আমরা শুধুমাত্র জাস্ট পঠন পদ্ধতিটি দেখাবো, আমাদের পড়া পদ্ধতি কিরকম হবে। ওয়া ইন্নামা লাম ইয়াকুল, এখানে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি মানার প্রণেতা তিনি একথা বলেননি যে উসুলুল ফিক, তিনি উসুলুল শার বলেছেন, উসুল ফিক কেন বলেন নাই, যে লিআন্না হাদিহিল উসুলা, কেননা এই উসুলগুলো কামা যেমনি ভাবে আন্নাহা উসুলুল ফিক ফাকাযালিকা হিয়া উসুলুল কালাম আইদান। তো এখানে গ্রন্থকার এই কথা বলছেন যে এখানে তিনি কেন উসুলুল ফিক সংক্রান্ত কিতাব, এখানে তিনি উসুলুল ফিক না বলে উসুলুল শার কেন বললেন, অথচ কিতাবটা তো উসুলুল ফিক, এখানে তো উসুল ফিক বলা দরকার ছিল যে উসুল ফিকের মূলনীতি হচ্ছে এগুলা। তো কেন তিনি বলতেন যে এগুলো
যেমনি ভাবে উসুল ফিকহের মূলনীতি তেমনি ভাবে এটি উসুলুল কালামেরও মূলনীতি। ফাল কিতাব ও সুন্নাহ ওয়াল ইজমা ওয়াল উম্মাহ, এটা হচ্ছে বাদলুম মিন সালাসুন থেকে এটি বদল হয়েছে। এখানে সালাসুনটা যে আর আর এগুলা হচ্ছে সালাসুন থেকে এগুলা বদল হয়েছে, অথবা সালাসুন শব্দের বায়ান হিসাবে এগুলো আসছে। তো এখানে উসুলুল শার কেন বলেছেন? তো আমরা জেনে থাকি যে উসুলুল ফিকহের উলামে কেরামের মধ্যে দুটি পার্ট, উলামে মুতাকাদ্দিমিন আর উলামে মুতাআখিরিন। তো উলামে মুতাকাদ্দিমিনরা এই উসুলুল ফিকহের যে মূলনীতিগুলোকে তারা এটিকে উসুলুল কালামের মূলনীতি মনে করেন। এজন্য মুতাকাদ্দিমিন উলামার দৃষ্টিকোণ থেকে উসুলুল ফিক এটা শুধু উসুলুল আল ইতিকা আহকামুল ইতিকাদিয়ার সাথে সম্পৃক্ত না, দুঃখিত, এটি শুধুমাত্র আল আহকামুল আমালিয়ার সাথে সম্পৃক্ত না, বরং আল আহকামুল ইতিকাদিয়ার সাথে সম্পৃক্ত। এজন্য তারা এটিকে এই যে মূলনীতিগুলোকে শুধু ফিকহের মূলনীতি মনে করেন না, বরং তারা মনে করে এটি আকীদারও মূলনীতি। যেহেতু কোরআন সুন্নাহর মধ্যে শুধুমাত্র আমল সংক্রান্ত দলিল আদিল্লা নাই, বরং শুধুমাত্র আমল সংক্রান্ত দলিল আদিল্লায় আছে এমনটি নয়, বরং আকীদা বিশ্বাস সম্পর্কে দলিল আছে। যেমন আল্লাহ তাআলা বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, কখনো বলছেন কুল হুয়াল্লাহু আহাদ লাইসা কামিসলি শাইউন। এভাবে অনেক আয়াত রয়েছে কোরআন কারীম আকীদা সংক্রান্ত, যেগুলো আল আহকামুল ইতিকাদিয়ার সাথে সম্পৃক্ত। তাই অনেক উলামায়ে কেরাম মনে করেন যে উসুল ফিকহের মূলনীতি এটি শুধুমাত্র ফিকহের মূলনীতি, বিষয়টা এরকম না, বরং এটি কালামেরও মূলনীতি। এজন্য গ্রন্থাগারের ও আমাদের মানার গ্রন্থেরও উনিও এই মুতাকাদ্দিমিনদের কায়েল। এজন্য তিনি এখানে উসুলুল ফিক না এসেছে উসুলুল শার তিনি নিয়ে এসেছেন। আবার কিছু কিছু উলামায়ে কেরাম তারা এটিকে উসুলুল ফিকের যে মূলনীতিগুলোকে তারা এই মূলনীতিগুলোকে শুধু উসুল ফিকের মূলনীতি মনে করেন। যেহেতু উসুল ফিকের কত মূলনীতি রয়েছে যেগুলো কতইয়াতের সাথে সম্পৃক্ত, তো কতইয়াতের সাথে সম্পৃক্ত এই বিষয়গুলোকে তারা মনে করেন যে যেগুলো কতইয়াতের সাথে সম্পৃক্ত এগুলো আকীদার সাথেও সম্পর্ক হবে, আর যেগুলো জন্নিয়াত এগুলো শুধু আমালিয়াতের সাথে সম্পৃক্ত। তাই অনেক উলামায়ে কেরাম মনে করেন যে এটি শুধুমাত্র এই মূলনীতিগুলো শুধুমাত্র ফিকহের মূলনীতি নেই, বরং এটি উসুলুল কালাম তথা আকীদা শাস্ত্রের সাথে সম্পৃক্ত। তাই এখানে গ্রন্থাগার উসুলুল শার ব্যবহার করেছেন, বরং উসুলুল ফিক ব্যবহার করেন নাই। তো উসুল ফিক যদি ব্যবহার করতেন তাহলে আলাদা তাওবিল করা লাগতো উসুলুল কালাম সংক্রান্ত বিষয় নিয়ে। তাই তিনি এক কথায় সংক্ষিপ্ত বাক্যে দুটোকে যাতে অন্তর্ভুক্ত করা যায় সে বিষয়টাই তিনি খুব গুছালু ভাবে খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন করেছেন। এই হচ্ছে আমাদের আলোচনা। তো এই আলোচনা সংক্রান্ত ভাইয়া আমাদের এই ফিক বই এটা পাচ্ছে না ভাই, এটা আমাদের নুরুল আনোয়ার মূল গ্রন্থ থেকে নিয়ে এসেছি। তোমরা যদি গাইড খুলে থাকো বা ফিক বই বলতে সেটাতে তোমরা পাবে। তো আমাদের এখানে শাব্দিক অনুবাদ এভাবে দেওয়া থাকবে, তোমরা দেখো শাব্দিক অনুবাদে আমরা খুব সংক্ষিপ্ত ভাবে ধরে ধরে এলাম অর্থ জেনে রাখা, এটি ফেল, উসুল আশার, শরীয়তের মূলনীতি সালাসুন তিনটি, এভাবে আমরা ধাপে 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 প্রতিটি শব্দ ভেঙে ভেঙে আমরা অনুবাদ করে দিয়েছি, যেটা তুমি ক্লাস করার পর, তার মানে এটাকে হাতিয়ার হিসেবে তোমরা এরকম মনে করো না যে আমাদের তো লেকচার শিট দেওয়া হবে আমরা কেন ক্লাস করবো। এই ক্লাসটা হচ্ছে মূল, এগুলো তোমরা সহায়ক হিসেবে বাসায় ব্যবহার করবে। যদি ক্লাস না করো শুধু এটা, তাহলে এটা বুঝবা না, কিন্তু আমি বলে দিলাম। কেননা উসুলুল ফিক এটি নিজে নিজে বোঝা যায় না, কোনো একজন উস্তাদের তত্ত্বাবধানে থাকে এবং এটিকে উস্তাদের ক্লাস করে বুঝতে হবে, যেহেতু এটি শুধুমাত্র শব্দ অর্থ দিয়ে বোঝা সম্ভব না এবং এখানে কিছু মাহফুমের বিষয় রয়েছে। তাই এটি এটি তোমাদের বাসায় যখন তোমরা পড়ার রিভিশন দিবে তখন এটা তোমরা এটা দেখার জন্য আমরা এখানে তোমাদের ব্যবস্থা করেছি। তো পাশাপাশি তার পরবর্তীতে আমাদের অনুবাদ থাকবে, এখানে খুব সুন্দর ভাষায় আমরা অনুবাদ করেছি যে এখানে পরবর্তীতে আমরা তো এখানে সরল অনুবাদ নিয়ে এসেছি। এখানে তোমরা দেখতে পাবে সরল অনুবাদে জেনে রাখো যে শরীয়তের মূলনীতি তিনটি, উসুল শব্দটি আসলুন শব্দের বহুবচন, এমন বস্তুকে বলা হয় যার উপর অন্য বস্তুর ভিত্তি স্থাপিত করা হয়, বা আল উসুল দ্বারা এখানে শরীয়তের প্রমাণ সমূহ উদ্দেশ্য তথা, ঠিক আছে। আর সার শব্দটি সারে তথা শরীয়ত প্রবর্তন করতে হলে তখন আলিফলাম আলিফলাম আহাদি। এভাবে তোমরা দেখতে পাবে আমাদের বিষয়গুলো। তারপরে আমাদের এইখানে একটি বিষয় নিয়ে এসেছি যে আমরা যে এতক্ষণ পড়লাম ই থেকে
কি প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। আমাদের তো নুরুল আনোয়ার 60 মার্ক, তো তোমাদের প্রশ্নগুলো এরকম হতে পারে। দেখো যে আমরা যে আজকে পড়লাম, এই পড়ার ভিতর থেকে আমাদের একটা প্রশ্ন এখানে আমরা তৈরি করেছি যে উসুলুশ শার কাম হিয়া, উসুলুশ শার কয়টি? তোমরা পড়েছো যে উসুলুশ শার সালাসাতুন, উসুলুশ শার হচ্ছে 3টি, বা উসুলুশ শার ওয়ামা হিয়া সেগুলো কি? সেগুলো কোরআন, সুন্নাহ, ইজমা। ঠিক আছে? ওয়ালাম ওয়ালিমা ক্বালা মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা উসুল, কেন তিনি বলেন নাই যে উসুলুশ শার, কেন বলেছেন ওয়ালাম ইয়াকুল উসুলুল ফিক? তো মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি লিমা, কেন আমাদের গ্রন্থাগার যে মৌলিক মানার গ্রন্থের প্রণেতা তিনি কেন উসুলুশ শার বলেছেন, কেন তিনি উসুলুল ফিক বলেন নাই? এটা কিন্তু আমরা এই এবারত থেকে জানতে পারলাম যে তিনি কেন উসুলুল ফিক বলেন না, উসুলুল শার কেন বলেছেন। তার মানে এভাবে তোমাদের পরীক্ষায় একটি প্রশ্ন আসবে, তো এটি বিস্তারিত লিখতে হলে তোমাদের যখন এবারতি মূল এবারতি পড়া থাকবে, তখন এটা তুমি নিজের ভাষায় সুন্দর করে সাজাতে পারবে যে উসুলুল শার কত প্রকার, কি কি। মুসান্নিফ রহমতুল্লাহ অথবা লেখক, এখানে আমি লেখক শব্দটি তোমাদের বোঝার সুবিধার্থে, মুসান্নিফ পরিভাষাটি হয়তো তোমরা আরবি পরিভাষা, তোমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সমস্যা হতে পারে, এজন্য আমরা মুসান্নিফ শব্দটিকে সহজভাবে বাংলায় বোঝাচ্ছি যে লেখক কেন উসুলুশ শার বলেছেন এবং কেন তিনি উসুলুল ফিক বলেননি, বিস্তারিত বর্ণনা করো, বাইয়িন বিত তাফসীর। ঠিক আছে? আমাদের তো এখানে আমাদের এই পর্যন্ত আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা তোমাদের সামনে উপস্থাপন করেছি। তাই এই পর্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এই বিষয়গুলো খুব সহজ পদ্ধতিতে তোমাদের সামনে আলোচনা আমরা উপস্থাপন করেছি, তোমরা এই আলোচনাগুলো আমাদের দেখছো। তাই পরিশেষে আমাদের সাথে কারা কারা জানতে চেয়েছেন, একজন ভাই জানতে চেয়েছেন যে পরীক্ষা কি উত্তর আরবিতে লিখতে হবে না বাংলায়? পরীক্ষায় দুইভাবে উত্তর লেখা যায়, আরবিতেও উত্তর লেখা যায়, বাংলাতেও লেখা যায়। তবে আরবিতে উত্তর লেখলে এটি মানে কম লেখায় অনেক অধিক নাম্বার পাওয়ার জন্য বেশি উপকারী। তাই তোমরা যারা ভালো করতে চাও, তোমরা এখন থেকে আরবিতে লেখার প্রস্তুতি গ্রহণ করবে। তবে বাংলাতেও লেখা যায়, তবে আরবিতে লেখলে ভালো, এটা বললাম। আর কারা কারা আমাদের কি কমেন্ট করেছেন, লেকচার শিট কোথায় পাবো? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লেকচার শিট দিয়ে দেওয়া হবে, সেখানে তোমরা আমাদের এই পূর্ণ ক্লাসের লেকচার শিট পেয়ে যাবে। আমাদের এই ক্লাস আচ্ছা, আমাদের আমাদের আলোচনা এতটুকুই থাকবে। তোমাদের সাথে আমাদের অন্যতম জনপ্রিয় শিক্ষক আরবি প্রথম পত্রের মোহাম্মদ আজহারুল ইসলাম ভাই, উনি তোমাদের সাথে যুক্ত হবে। তাই তোমরা যারা এই এখনো লাইভে আসো, যারা এখনো নাই, সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। আমাদের এই আত-তাদরিস অনলাইন মাদ্রাসার খুবই একজন যোগ্য এবং আরবি প্রথম পত্রের একজন জনপ্রিয় শিক্ষক মোহাম্মদ আজহারুল ইসলাম ভাই, তিনি যুক্ত হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থাকেন ভাই, থাকেন, আপনিও থাকেন। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা ইতিপূর্বে হয়তো আমার ক্লাস করছো, আমি আত-তাদরিস অনলাইন মাদ্রাসার খেদমতে আছি তোমাদের জন্য। গত ক্লাসে আমরা আরবি প্রথম পত্র আলোচনা করেছি, তোমরা দেখেছো। চেষ্টা করেছি তোমাদের জন্য সুন্দরভাবে ক্লাসগুলো যাতে উপস্থাপন করতে পারি। আমাদের ওস্তাদরা দীর্ঘদিন ধরে এই আলিম সাতাশ নিয়ে কাজ করতেছেন, স্লাইড তৈরি করা, লেকচার শিট তৈরি করা, সবকিছু ওনারা রাত দিন জেগে কাজ করতেছেন। তো এটা তোমাদের জন্য একটা অন্যতম একটা সেরা সুযোগ যে তোমরা এখানে যুক্ত হতে পারলে আশা করি অনেক ভালো একটা ফায়দা পাবা তোমরা। তো আমাদের বাইজিৎ ভাই আজকে যে ক্লাসটা নিয়েছেন, চমৎকার একটা ক্লাস নিয়েছেন। তোমরা হয়তো ভাইয়ের ক্লাস দেখে বুঝতে পারছো যে এই ক্লাসের মান কতটুকু। তোমরা অনেকেই মনে করো যে শুধু পরীক্ষা প্রশ্ন আলোচনা করলেই অনেক ভালো কোর্স হয়ে গেছে। এটা তোমাদের একটা ভালো ধারণা, হ্যাঁ, এটা আমি জানি, ভালো ধারণা। পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই প্রশ্নভিত্তিক পড়তে হবে, কিন্তু তুমি যদি কিতাব পড়ো, এটা তোমার যেমন পরীক্ষায় কাজে আসবে না, ঠিক তেমন তুমি যদি প্রশ্ন পড়ো তাহলে তোমার কিতাবের এলেমটা তোমার ছুটে যাবে। আর তুমি যদি কিতাব প্লাস প্রশ্ন দুইটা যদি একসাথে সমন্বয় করে পড়তে পারো, তাহলে এটাকে আমরা কি বলবো, নূরুন আলা নূর। তোমার কিতাবও জানা হলো,
তোমার প্রশ্ন শিখে হয়ে গেল। তো এই জায়গাটা তোমরা একটু ভালো ডেভেলপ করতে হবে। আলিমে পড়তেছো, এখনো যদি দাখিলের ছাত্রের মতো যদি তোমার কার্যক্রম হয়, সেটা আসলে মানায় না। তো আমি তোমাদের সাথে যুক্ত হয়েছি একটা কারণে। যুক্ত হওয়ার কারণটা হচ্ছে, তোমরা আমাদের ফ্রি ক্লাস ইতিমধ্যে জানো যে ফ্রি ক্লাস চলতেছে। আগামীকাল তোমাদের জন্য অন্যতম সেরা একটা ক্লাস আসতেছে। ঠিক আছে, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, যেখানে যারা পাইবে, ওই যে একটা ভিডিও আছে যে বন্ধু বান্ধবরা বাইন্দে কি করে মক্তবে নিয়ে যায়, এরকম একটা ছবি আছে না? তো ঠিক তেমনি তোমার বন্ধু বান্ধব যারা আছে সবাই একদম বাইন্দে নিয়ে আসবে, চল বেটা আজকে তাদরিসে ক্লাস করব। কেন আসবা? আমাদের প্রিয়, তোমাদের সকলের প্রিয় স্যার, আমাদের ফয়সাল স্যার আগামীকাল আইসিটির একদম সেরা একটা ক্লাস নিয়ে আসবে। সুতরাং এদিক সেদিক ঘোরাফেরা করবে না, ওয়াজের মধ্যে যেরকম বড় আমরা বলতেছি, এদিক সেদিক ঘোরাফেরা করবে না। বাইজিৎ ভাই যেমন একদম মাস্টার ক্লাস একটা ক্লাস দিয়ে দিছেন, স্যার একদম পুরো আগুন ধরাইয়া দিবে ইনশাল্লাহ। তো তোমরা অনেকেই অনেকদিন ধরে অপেক্ষা করতেছিলে, আমাদের জেনারেল সাবজেক্ট গুলো নিয়ে কাজ হচ্ছিল না। ফয়সাল স্যারের ক্লাস দেখবা, দেখার পরে ইনশাল্লাহ আরবি প্লাস জেনারেল দুইটা দিয়ে আমরা ইনশাল্লাহ সামনে আগায় যাব। সামনে আমাদের সাইফুল স্যারের ক্লাস আছে বাংলা, তোমরা অনেকেই বাংলা নিয়ে পড়তে চাও, তারপরে তোমরা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার জন্য আগে থেকে প্রস্তুতি নিতে চাও, ইনশাল্লাহ স্যারের ক্লাস করলে বাংলা নিয়ে বিশ্ববিদ্যালয় পরীক্ষা করার চিন্তাই করা লাগবে না। সুতরাং তোমরা, আবারও বলতেছি, এদিক সেদিক ঘোরাফেরা করা লাগবে না, দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আমাদের কমেন্টটা একটু পড়ি। ফয়সাল স্যার বলতেছেন মানি না, মানবো না। কেন মানেন না স্যার? আমাকে ছাড়া এই কাজ আমি কোথায়? বাচ্চারা স্লোগান হবে নাকি? স্যারে আমাদেরকে বলতেছে, স্যারের সাথে আমরা যুক্ত হয়ে গেলাম। পরবর্তী ক্লাস কখন শুরু হবে? ইনশাল্লাহ আগামীকালও আমরা 6:30টায়, আমি যতটুকু জানি, শুরু হবে। আমাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে, পোস্ট করা হবে আমাদের পেজে, সবসময় যুক্ত হও। আর একটা তোমাদের খুশির খবর দিয়ে রাখি, আমাদের আত্মাদিস অনলাইন মাদ্রাসার খুব শীঘ্রই তোমাদের জন্য, একদম যারা আমাদের সাথে যুক্ত হতে পারতেছো না, হ্যাঁ, তোমাদের জন্য আমাদের সামনে কিছু একটা চমক আসতেছে। সুতরাং এদিক সেদিক ঘোরাফেরা না করে তাদরিসকে ফলো করো আর তাদরিস অনলাইন মাদ্রাসার সাথে থাকো। বাইজিৎ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে চমৎকার একটা ক্লাস তিনি উপহার দিয়েছেন। আমাদের ছাত্ররা আশা করি খুব খুশি হয়েছে। আমরা সামনে আগাতে চাই তোমাদেরকে নিয়ে, আর তোমাদের সকলের আমরা দোয়া কামনা করছি। আর কি বলবো, বাইজিৎ ভাইকে শেষ করার জন্য বলবো, যেহেতু বাইজিৎ ভাই শুরু করছেন, বাইজিৎ ভাই ক্লাসটাকে ফিনিশ করবে এবং তোমরা আশা করি বাইজিৎ ভাইয়ের সাথে শেষ পর্যন্ত থাকবা। ঠিক আছে? ঠিক আছে বাইজিৎ ভাই, চলো। আমরা দীর্ঘক্ষণ তোমাদের সাথে আলোচনা করলাম। আমাদের আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে, তোমরা অনেকেই হয়তো আমাদের এই কোর্সে ভর্তি হতে নাও পারো, তাই সবার কাছে আবার উদারত আহ্বান, আমার এই আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তোমাদের কারো কোনো কষ্ট পেয়ে থাকো, তাহলে সবাই তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমাদের আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেটাও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং হয়তো তোমাদের সবার সাথে আমাদের ক্লাসে দেখা হতেও পারে, নাও হতে পারে, তবে সবার প্রতি একটি উদারত আহ্বান, তুমি যেখানেই থাকো, যে জায়গায় থাকো, পড়াশোনা করার চেষ্টা করবে। দিন শেষে পড়াশোনার সাথে থাকতে, পড়াশোনার সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করবে, জীবনকে উজ্জ্বল করবে। একটি কথা আছে, পরে পরে তুমি তোমার নিজের জীবন গড়ো। আমি অনেক তোমাদেরকে খুব সুন্দরভাবে, সহজভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম, যদিও একটি কথা আছে, সহজ করে কইতে আমায় কহজে, সহজ করে যায় না কোয়া সহজে। সহজ করে বোঝানোটা কিন্তু সহজ না, অনেক কঠিন। তোমাদের শিক্ষক, আমাদের প্রত্যেকটা শিক্ষক তোমাদেরকে খুব সুন্দরভাবে বিষয়টা উপস্থাপনা করার জন্য দিনরাত তারা পরিশ্রম করেই যাচ্ছে। তাই তোমাদের প্রতি উদারত আহ্বান, তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। আর যারা ভর্তি হওয়া না, দিন শেষে সবার প্রতি একটি কামনা থাকবে, যেহেতু রব্বুল আলামিন কোরআনটাই শুরু করেছেন মহিমান্বিত আয়াত দিয়ে, ইকরা বিস্মে রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। পড়াশোনা দিয়ে আল্লাহ তাআলা কোরআন কারীমের সূচনা করেছেন। মানে পড়াশোনাটা কতটা গুরুত্বপূর্ণ, পড়াশোনা দিন শেষে করতে হবে, সেই কামনা রেখে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। হাযা কানা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, হাযা হুয়াল মারাম, ওয়াল্লাহু আ'লামু বিহাকিকাতিল কালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।